নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন। বৈদিক জ্যোতিষ জন্মকুণ্ডলী জানার যে পদ্ধতিগুলো বেসিং আমাদের সামনে যে তত্ত্বগুলো দিচ্ছি, বাড়িতে বসে আপনার সন্তানের কুণ্ডলী সেই তত্ত্বগুলো জানতে পারবেন। যেমন এর আগের ভিডিওতে আমি দিয়েছি যোগ সম্পর্কে, কিন্তু একটা ভিডিও সব যোগগুলো দেওয়া হয় না। যে অশুভ যোগ, রবি রাহু গ্রহণ দোষ বা মাঙ্গলিক রাহু মঙ্গল, তার সঙ্গে কিছু বাদ পড়েছে, সেটা আমি এই ভিডিও করে দেবো। ভাঙ্গা দোষটা মঙ্গল শনি নক্ষত্রে থাকা বা মঙ্গল শুক্র নক্ষত্রে থাকা ভঙ্গদোষ সৃষ্টি হয়, সে সম্পর্কে অবশ্যই আমি এই ভিডিও জানাচ্ছি। কিন্তু জন্মকুণ্ডলীর বেসিকভাবে জানার জন্যে ভিডিও কাটবেন না, পুরোটা দেখবেন। প্রতিটা ভিডিও প্রত্যেকের বলছি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন। তো কারণটা হলো আমার নতুন তথ্যগুলো আপনার সামনে পৌঁছে যায়। লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যা সমস্যা কমেন্টে জানান। এই যে হরস্কোপটা 12টা ভাব, 12টা ভাবে কোন কোন ঘরে কোন গ্রহ কী ফল দেয় আমি পরপর আগে দিয়েছি। মধ্যখানে কিছু কিছু সবাই হাত নিয়ে বলছে, হাত নিয়ে বলো, হাত নিয়ে বলো। আমি হাত নিয়েও ভিডিও দিচ্ছি। জ্যোতিষীর কর্তব্য হাত চার্ট দুটো জানানো, তার সাথে বাস্তব সম্পর্ক জানানো। আজ যে বিষয়টা তুলে ধরবো, শুভ যোগ, সৌভাগ্য যোগ সৃষ্টি হয় এবং গজকেশরী যোগ, লক্ষ্মী যোগ। আপনার সন্তানের আছে তো, যে আপনার কোনো সন্তান তার লক্ষ্মী যোগ আছে, সে আপনার কাছে আছে, অর্থ নেই কিন্তু বিবাহের পর তার জীবন মারাত্মক সুখী হতে পারে। মহারাজ যোগ, লক্ষ্মী যোগ আমি পরপর দেবো, কিন্তু নিজেরা দেখে লাস্ট পর্যন্ত দেখে কমেন্ট করবেন। দেখতে থাকুন। এই 12টা ভাব, 12টা ভাবের মধ্যে প্রথমে 1, 5, 9 যে লগ্ন যেখানে থাকবে সেখান থেকে কিন্তু প্রত্যেকের বলবো 1 ধর। লগ্ন মেষ মানে 1, লগ্ন ধর এখানে 7-এ চলে আসার সময় এখানে 1 ধরতে হবে, সেই ঘর থেকে গুনে যেতে হবে। লগ্ন থেকে গুনে তার যেভাবে যে গ্রহ থাকবে সেই তার প্রতিফলন করবে। কিন্তু প্রত্যেকের মধ্যে 1, 5 আর 9 ভাবে যে শুভ গ্রহগুলো মানে ডিগ্রি অনুযায়ী থাকবে তার তেমনই সৌভাগ্য সৃষ্টি করবে। 1, 5 আর 9। অশুভ বেশি দান করবে কোন কোন ঘরে? 6, 12 আর 8। 6, 12, 8 কেন? 6 নম্বর ঘর থেকে আমাদের শত্রুতা, ঋণ বিচারগুলো করা হয়। 8 নম্বর কি? অ্যাক্সিডেন্ট, হেলথ। দ্বাদশ ঘর 12 নম্বর ঘরটা হলো সেটাও ব্যয় ভাব, শত্রু ভাব। সেই জিনিসগুলোর জন্য 1, 5 আর 9 ভাবে শুভ দান করবে, 6, 8, 12 ভাবে অশুভ দান করবে। সৌভাগ্য যোগ কিভাবে হয় বা গজকেশরী যোগ, এখানে এটা নিজেরাই দেখে খাতা লোড করবেন। বৃহস্পতি চন্দ্র গজ কেশরী যোগ বলা হয়। গজ মানে হাতি, কেশরী মানে সিংহ। সেই বৃহস্পতি আর চন্দ্র এখন দ্বিতীয় ঘরে আছে। দ্বিতীয় ঘর কি? ধনভাবে ঘর। এই যে দ্বিতীয় ঘরে ধরো থাকতে পারে বা না থাকতে পারে। আমি এখন লগ্নে ধরলাম, বৃহস্পতি বসে আছে লগ্নে, চন্দ্র কোথায় আছে? সপ্তমে আছে। এটাকে সপ্তম দৃষ্টি, প্রত্যেকটা ঘর সপ্তম দৃষ্টি আছে। তাহলে বৃহস্পতি চন্দ্রেরও দৃষ্টি দিচ্ছে, চন্দ্র বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, এদেরকে বলা হয় মানে যোগ, সৌভাগ্য যোগ। আর একসাথে থাকলে গজকেশরী যোগ হয়। চন্দ্র ও বৃহস্পতি, চন্দ্র বৃহস্পতির এখন 9 নম্বর ঘরে বসে আছে। চন্দ্র বৃহস্পতি আছে ভাগ্যের ঘরে, গজকেশরী যোগ সৃষ্টি হবে। সেই ব্যক্তি মানে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছে, তার পিতা সম্পত্তি, অর্থ আছে, শিক্ষাগত যোগ্যতা তার মধ্যে আসবে, ভালো র্যাঙ্কে সে যাবে। বা পঞ্চম ঘরে আছে চন্দ্র বৃহস্পতি বা লগ্নে বসে আছে, সপ্তম দৃষ্টির মধ্যে থাকলে হবে। আর যেমন বলছি 1, 5, 9 থাকলে হবে গজকেশরী যোগ। তাহলে চন্দ্র বৃহস্পতি সৌভাগ্য যোগ সৃষ্টি করে, গজকেশরী যোগ হয়। আপনার সন্তানের আছে কি? কুণ্ডলী খুলে দেখো। এবার দেখাবো শুক্র বুধ। এখানে আছে শুক্র বুধ যোগ। কি যোগ বলা হয়? লক্ষ্মী যোগ। লক্ষ্মী যোগ শুক্র বুধ। তেমনি
সপ্তমে শুক্র ও বুধ আছে, আমরা লক্ষ্মী যোগ আছে বা লগ্নে আছে হবে। যেমন এখানে আছে শুক্র আর বুধ, এই 2 নম্বর লগ্ন থেকে শুক্র বুধ আছে, যে কোনো চার্টে থাকতেই পারে। তাহলে কি হবে? শুক্র ঘর বাড়ি সৌন্দর্যের বাহার, বুধ বুদ্ধি, তার অর্থ ব্যাংকে টাকাও থাকবে, প্রচুর অর্থ থাকবে। লক্ষ্মী যুগে জন্মগ্রহণ করেছে। হরস্কোপ কখন ফলবে সেটা তার হরস্কোপের আরও বিচার আছে, দশা মহাদশা বা সঞ্চার বিচার করতে হবে। তার লক্ষ্মী যোগ সম্পর্কে জানুন, শুক্র বুধ। এবার দেখাবো এখানে রবি বুধ কি যোগ বলা হয়? বোধাদিত্য যোগ। বোধাদিত্য আপনার সন্তান আছে তো, শিক্ষায় পারদর্শী হবে। কেউ ইঞ্জিনিয়ার, মেকানিক হতে পারে, ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো ডাক্তার হতে পারে, উকালতি করতে পারে। আর সূর্য বুধকে বোধাদিত্য যোগ বলা হয় যদি ভালো ডিগ্রি নিয়ে থাকে। হয়তো সূর্যের ডিগ্রি 28 পার হয়ে গেছে, তাহলে সমস্যা হবে, বা বুধের ডিগ্রি 28 পার হয়ে গেছে, অনেকটা সমস্যা হবে, ওটা বোধাদিত্য যোগটাকে দমিয়ে দেবে। তাহলে বোধাদিত্য যোগ, কারণ পঞ্চম ঘরে বুধের সাথে রবি আছে। পঞ্চম ঘরে বুধের সাথে রবি থাকলে কি হবে? বোধাদিত্য সৃষ্টি হবে, যে ঘরে থাকুক হবে, কিন্তু মারাত্মক ভালো ফল দান করবে। বা ভাগ্যের ঘরে আছে 9 নম্বর ঘরে, বা 10ম ঘরে থাকতে পারে। বোধাদিত্য যোগে ও সরকারি চাকরি অনেকে পায়। বৃহস্পতির দৃষ্টি আছে বা বৃহস্পতি কেন্দ্রে বসে আছে, সবটা এইভাবে বিচার করা হয়। তাহলে বোধাদিত্য যোগ, লক্ষ্মী যোগ, গজকেশ্বর যোগ, আমি 3টে ফর্মুলা দেখালাম। এবারে ভাব বিচার মানে কি? এই 12টা ভাবে, যেরকম 1, 5, 9 ভাবে যে শুভ গ্রহগুলো ভালো ডিগ্রি নিয়ে থাকবে তেমনই ফল দেবে। আর অশুভ ভাব 12, 6, 8, এই যে 12 ভাব আর 6 ভাব, 6 হলো শত্রু, ঋণে জড়িয়ে যাওয়া, অনেকের ব্যাংকে লোন শেষ হচ্ছে না, আবার লোন নিতে হচ্ছে। ঠিক সেইভাবে সেই গ্রহ ভাবের ওপরে সেই গ্রহদের ফর্মুলা বিচার করা হয়। এবার নক্ষত্রের দ্বারাই প্রতিটা গ্রহ পরিচালিত হয়। এখানে শনির নক্ষত্রে ধরো মঙ্গল বসে আছে, শনির নক্ষত্রে মঙ্গল বসে আছে। আপনার কন্যা সন্তানের দেখুন যে শুধু মঙ্গলিক দোষ বলে ভাবলে হবে না, মঙ্গল দোষ তো অনেকেরই আছে, কিন্তু শনির নক্ষত্রে শুক্র বসে আছে, এই মঙ্গলের নক্ষত্রে শুক্র বসে আছে বা শুক্রের নক্ষত্রে মঙ্গল বসে আছে থাকলে ভাঙ্গদোষ সৃষ্টি করে। বা একসাথে, আর এখানে শুক্র আছে সপ্তমে, তার সাথে মঙ্গল আছে, শুক্র মঙ্গল একটা ভঙ্গদোষ সৃষ্টি করে। তা বলে কি তার বিয়ে ভেঙে যাবে? অবশ্যই যাবে, আবার যোগাযোগ করতে হবে। অনেকের একের অধিক দেখাশোনা হয়, ঠিক তেমনই ভঙ্গদোষ বলা হয়। বা শুধু বিয়ে নয়, কর্মক্ষেত্রে একাধিক কর্মকে চেঞ্জ, আজকের এখানে সে কাজ করছে, কোনো কোম্পানির কাজ করছে, ভালো লাগছে না, আড়াই জায়গায় সে কাজ করবে, একাধিক কর্ম চেঞ্জ করা, এতে বলা হয় ভঙ্গদোষ। হরস্কোপে ঠিক এইভাবে বিচার করতে হয়, শুধু বিয়ে বিয়ে করে হয় না। বা শনির নক্ষত্রে শুক্র আছে, সন্তানের বাধা সৃষ্টি, মানে সন্তান নেওয়ার চেষ্টা করছে কিন্তু তার গর্ভধারণ হচ্ছে না, কারণ নক্ষত্রের বিচারটা আসল, যে নক্ষত্রের দ্বারাই গ্রহরা পরিচালিত হয়। এই যোগগুলো এমনই কাজ করে। এবারে ধরো চন্দ্র 4 নম্বর ঘরে বসে আছে, 4 নম্বর কার ঘর? কর্কট রাশির ঘর, কেন্দ্রের ঘর। চন্দ্র 4 নম্বরে বসে আছে, সেই ব্যক্তি চন্দ্র ভালো ডিগ্রি নিয়ে বসে আছে, তার বাড়িতে থাকবে, সৌন্দর্য বাড়ি থাকবে, তার মাথা ভালো থাকবে। এবারে শুক্র বসে আছে 10ম ঘরে, তার শুক্রের 7ম দৃষ্টি চন্দ্রের ওপর পড়ছে, চন্দ্রের দৃষ্টি শুক্রের পড়ছে, এর কারণেও রাজযোগ সৃষ্টি হয়। শুক্র 10মে কর্মর জায়গা বসে আছে, ওটা মকর রাশির ঘর, 10ম ঘর, ভালো ফল এইভাবে দান করে থাকে। কিন্তু দেখতে হবে তার নক্ষত্র বিচারে, শনির নক্ষত্রে যদি চন্দ্র থাকে বা শুক্রের নক্ষত্রে শনি থাকে, এখানে কিন্তু কিছুটা ডিস্টার্ব হতে পারে। কিন্তু সিম্পল বেসিক বিচারে 7ম দৃষ্টিতে এটা শুভ বলে মনে হয়। কেন্দ্রের ঘর, কেন্দ্রে
শুভ গ্রহ থাকলে শুভ ফল অবশ্যই দেবে। কেন্দ্র এইকে 1, 4, 7 আর 10, 1, 4, 7, 10 কেন্দ্র বলা হয়। এই 1, 4, 7, 10-এ শুক্র, বৃহস্পতি, চন্দ্র, বুধ অবশ্যই ভালো ফল দান করে থাকে। কিন্তু পাপগ্রহ যদি যুক্ত হয় তার বিচারটা কিন্তু আলাদা যাবে। ঠিক কুণ্ডলী বিচার এইভাবে এই বেসিং গুণের উপরে আমি জানাচ্ছি, বাড়িতে বসে নিজেদের একটা একটা করে দেখতে থাকবে এবং প্রত্যেকটা কুণ্ডলী খুলে দেখার আগে তার যোগ সম্পর্কে জানা, আসল একটা কি যোগ, তার কোন যোগে জন্ম হয়েছে। সবচেয়ে আমি কয়েকটা যোগের নাম বলি। যদি কোনো ব্যক্তির অতি গণ্ড যোগে জন্ম হয়ে থাকে, গণ্ডগোল বারবার তার জীবনে আসবে। শূল যোগে জন্ম হয়ে থাকে, রোগ শোক ব্যাধি তার ঘিরে ধরবে। ব্যতিক্পাত যোগে জন্ম হলে তার ব্যাঘাত ঘটবেই। এই যে গণ্ডযোগ, অতিগণ্ড যোগ, ব্যাঘাত যোগ, ব্যতিক্পাত যোগ বা শূল যোগ, এই যোগগুলো আমাদের সন্তানদের নেগেটিভ ফল দান করবেই। রাশিচক্র ভালো আছে, কিন্তু জন্মকুণ্ডলীর প্রথমেই তার যদি এই যোগগুলো তার থাকে, বা কোনো ব্যক্তি সৌভাগ্য যোগে জন্মগ্রহণ করেছে, সৌভাগ্য যোগে, সিম্পল সৌভাগ্য যোগে জন্মগ্রহণ করেছে, তার সাথে চন্দ্র কেন্দ্রে বসে আছে 4 নম্বরে, 10 নম্বরে শুক্র বসে আছে কেন্দ্রের মধ্যে, এটাকে সৌভাগ্য যোগকে আরো সৌন্দর্যভাবে তুলবে। অশুভ যোগ ব্যাঘাত যোগে জন্মগ্রহণ করেছে, কেন্দ্রে ওই গ্রহগুলো বসে আছে, ফলটা পাচ্ছে না, এর বিচারটাও জানতে হবে। কিন্তু প্রত্যেকটা গ্রহর ডিগ্রি অনুযায়ী কাজ করবে। ডিগ্রি সম্বন্ধে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। কিন্তু কেন্দ্র 1, 4, 7, 10 শুভ গ্রহ থাকলে শুভ ফল দেবে। 1, 5, 9 শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, এদের যে যোগগুলো আপনাকে সৌভাগ্যকর তুলবে। যে যোগগুলো সম্পর্কে আমি বললাম, যে বোধাদিত্য যোগ শিক্ষাগত যোগ্যতার সাপোর্ট দেয়। কিন্তু এই যে রবি বুধ বোধাদিত্য যোগ সৃষ্টি করছে, কিন্তু বুধের সাথে যদি রাহু যুক্ত হয়, শিক্ষা কিন্তু মাথা পড়বে। সে যত রকমের শিক্ষার চেষ্টা করেছে, তার পিতার সাহায্যে বারবার সব কিছু শেখানোর চেষ্টা করছে, কিন্তু সে যেতে পারবে না, বুধের সাথে রাহু যুক্ত হলে। এই জিনিসগুলো আমি পরপর ভিডিওতে জানাবো। বুধ রাহু যুক্ত হলে শিক্ষায় বাধা সৃষ্টি হবে। বুধ কিন্তু রবির কাছাকাছি সবসময় থাকে। যদি রবি পঞ্চমে আছে, বুধ 4 নম্বর থাকতে পারে, বা আগে এসে 6 নম্বর ঘরে থাকতে পারে। একসাথে থাকলে বোধাদিত্য যোগ সৃষ্টি হবে। আগে পিছিয়ে হলে ওই বোধাদিত্য যোগটা সৃষ্টি হয় না। কারণটা এইটাই। প্রতিটা ভিডিও প্রত্যেকের বলি, শেয়ার করবেন, লাইক করবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আমি একের পর এক ভিডিও দেবো, দেখতে থাকবেন। নমস্কার।